2 লাখের বেশি মানুষের বসবাস 25 বর্গ কিলোমিটার আয়তনের চাঁদপুর পৌরসভায়। সময়ের সাথে পাল্লা দিয়ে জনবসতি বাড়লেও বাড়েনি নাগরিক সুবিধা। এর মাঝেই চলতি অর্থবছর পৌরকর বৃদ্ধির ফলে দিশেহারা বাসিন্দারা। শহরের নাজিরপাড়া এলাকার কামাল হোসেন বেসরকারি একটি উচ্চ বিদ্যালয়ের সাবেক এই প্রধান শিক্ষকের আয়ের প্রধান উৎস বাসাভাড়া। গেল 2024-25 অর্থ বছরে 5,500 টাকা পৌরকর পরিশোধ করলেও চলতি অর্থ বছরে তার পৌরকর বেড়েছে প্রায় 40%। ওনারা আমাদের সাথে আলোচনা করে না, ওনারা কমি 100% 20% থেকে 30% এরকম প্রত্যেকটা ঘরে করে বাড়াই দিয়েছে। এরপর যদি ট্যাক্সগুলি আমরা এত টাকা দিতে হয়, ঠিক আছে ভাই, অনেক কষ্ট হয়ে যাবে আমাদের পরিবার পরিজন সহ। আগে ওয়ার্ড ভেদে সর্বনিম্ন 30 থেকে 500 টাকা পৌরকর আদায় করা হলেও বর্তমানে তা 550 থেকে 1100 টাকায় থেকেছে। নাগরিক সুবিধা না বাড়িয়ে কর বৃদ্ধির এই হারে তাই ক্ষুব্ধ শহরের বাসিন্দারা। পৌরকর বাড়ানোর ক্ষেত্রে আমাদের অনেকের সমস্যা হয়েছে। পানির মধ্যে ময়লা, তারপর পানি আসে না, এগুলো মেইন সমস্যা তো এগুলোই। সন্ধ্যা পর থেকে কারেন্ট থাকে না, এবার রাস্তাঘাটে ময়লা থাকে, এবার ট্যাক্স বাড়ায় নিছে। তবে পৌর প্রশাসক বলছেন ন্যায্যভাবেই হোল্ডিং ট্যাক্স আদায় করা হচ্ছে। কিছু সংকট থাকলেও ভবিষ্যতে নাগরিক সেবা বৃদ্ধিতে তৎপর রয়েছে বলে জানান পৌর প্রশাসক। কোনো করের হার বাড়ায়নি, কর বাড়ায়নি। ওটা অ্যাপ্লাই করতে গিয়ে কারো হয়তো কর বেড়েছে, কারো কর একটা কর বাড়েনি, কারো হয়তো কমেওছে আবার। তো এটা করতে গিয়ে আমাদের চাঁদপুর পৌরসভা আমি দেখলাম সমতা বিধান হয়েছে। সবার মধ্যে একটা মানে যার যেরকম নির্ধারণ হওয়ার কথা ছিল সেভাবে নির্ধারিত হয়েছে। যে কোনো স্বজনপ্রীতি, আত্মীয়তার বা রাজনৈতিক পরিচয় সেগুলোকে আমরা এখানে বিবেচনায় নিইনি। পৌর কর্তৃপক্ষের তথ্য বলছে চাঁদপুর পৌরসভায় বেসরকারি ও সরকারি হোল্ডিং থেকে গেল 2024-25 অর্থ বছরে 8 কোটি টাকা আয় হলেও চলতি 2025-26 অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 12 কোটি টাকায়। তালহা জুবাইর, এখন চাঁদপুর।